আচ্ছা, ভূতেরা কি সবসময় আমাদের ভয় দেখাতে আসে? কখনো নিজের ভালোবাসা, নিজের অপূর্ণ চাওয়া পাওয়াও কি শোনাতে আসে? ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার। আজকে আমি তোমাদের গল্প শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটে। মধুমতি নদীর ওপরেই দোকানের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকে বারান্দায় বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন বহুকালের, ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেকা করার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসতবাটি বটে, তবে কত কাল ধরে তাদের কেউ এখানে আসেননি, কেউ বাসও করেনি। রাধামোহনের বাবা স্বর্গীয় শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করে এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করে। সব গ্রামে সে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও। এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তা চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইয়েরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে অন্য জায়গায় বসবাস করছেন, কারণ গ্রামে বসে থাকলে আবার সংসার চলবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে আর থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বৎসর উকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের প্রসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে, বাড়ি ঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ি বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জে দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এটাই ঠিক করে এসেছিল। ভৈরব বাড়ুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন? আসুন না। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। আনবো? সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করছে ভালোবেসে। বৃদ্ধ লোকেরা বলছে, আহা তুমি শ্যামাকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশে ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই বড় বাড়িটা ঠাকুর দাদা তৈরি করেছিলেন কেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি একদমই ছিল না। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন বলুন তো? আচ্ছা, সুরকির কলালা বাড়িটা নেয়, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। ফুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখল 10-11 বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়ালে এসে উকি মারছে।
ঘরের মধ্যে হেরিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। ও বলল, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সসংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বলে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম, পড়ো? গান জানো? রাধামোহন হেসে বলল, তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে, তুমি যে বিপদে পড়বে। আর রান্না বান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ও, এই একটা ভালো গুণ রয়েছে তোমার। কি কি রান্না জানো? সব। সব? বাহ, বেশ খুকি তুমি, বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলল, না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছনে ফিরে দেখলো খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়ি খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বলল, এসো বাবাজি, এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বলল, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা একা। নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাত পূর্বপুরুষরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি পেতে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাতে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেল, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে রইল। সারাদিন কাটলো সেভাবে। রাতে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি, বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারবে না মা? ভোজ, ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়ে, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো? কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহন হাসি পেল খুকির কথায়, বেশ নিঃসংকোচ ভাবো। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? বৌঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে খুকি? খুব, আমি তো তাই চাই। কেন? কত কাল এ বাড়ি এমনি পড়ে আছে না, কেউ পিদিমও দেয় না। এ কথা ওর মুখে থেকে শুনে রাধামোহন আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাকা গিন্নির মতো। ও কৌতূহলের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বলল, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আবার বেশি রাত কি? তোমার
তোমার আবার সকালে খাওয়ার অভ্যেস, তুমি কি করে জানলে খুকি? অস্পষ্ট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে খুকি? এই যে তুমি এসেছো, কেউ তো কখনো আসে না বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? খুকি হেসে বলল, আমি জানি যে, যাও তুমি। দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের আগে থেকেই চলে গিয়েছে হবে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্জে ওকে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংসও নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছ, সে আমার ভাগ কি, নইলে ওদের অভাব কি, তাই আজ। রাধামোহন সলজ্জ ভাবে বললে, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি যে বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সেই সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। খুকি হেসে বললে, আমার কথা? সত্যি তোমার কথা? খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় তুলিয়ে হেসে বলল, কেন, আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্য আনিয়েছিল হরিনন্দের চাকর অমূল্যকে দিয়ে, ইসলাম কাঠির বাজার থেকে। ইসলাম কাঠির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো না। তবু রাধামোহন বললে, না, তুমি জানো না খুকি। কি বলো তো? খুকি মৃদু হেসে বলল, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এমনি। ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়ে সে কথা শোনা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বললে, কই দাও, আমাকে সন্দেশ দাও। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চল বালিকা হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন ধারণ বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্জের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল। বললে, খুকি বড় লাজুক। তখন চলে এলো, ওকে একটু এই সন্দেশ। ভৈরব বাড়ুজ্জে হেসে বলল, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প টল্প করে, তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে। রাধামোহন বলল, কাল অমন করে চলে গেল কেন তুমি? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? পারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এই এসেছো, আমার কত ভাল লেগেছে। পিদিম জ্বলছে, বাড়িতে একা একা ভালো লাগে বলো? শহরে যাবে? চলো না আমার সঙ্গে, চলো। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি। বা, কত টকি, ছবি, কত খাবার দাবার। হোক, আমার তাই। তুমি আবার আসবে বলো? আসবো নিশ্চয়ই, কেন আসবো না? এতদিন তো আসনি, ভিটেতে সন্ধ্যের পিদিম জ্বালনি,
আচ্ছা আসি আজ, তুমি তো মঙ্গলবার যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল নাকি ভৈরব বাড়ুজ্যেকে? ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়েছিল। সোমবার অনেক রাতে রিক্সা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়িতে কারোর সাথে এই রাতে আর দেখা করলো না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব এসে বলল, কাল কত রাতে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা উচিত ছিল, কিন্তু তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন? ছি। রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললেন, এ খুকি তো নয়, এ দিদি। ভৈরব বাড়ুজ্যে বলল, এ দিদির তো বিয়ে হয়ে গেছে অনেক দিন, সে তো শ্বশুর বাড়িতে আছে, তুমি তো তাকে দেখোনি। তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে কিন্তু না, আর কোনো মেয়ে এ পাড়ায় নেই এই বয়সের। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস এখানে। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল, বলল, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ওই নামের মেয়ে তো এই গ্রামে নেই। তোমার শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে কুকুরটি কে? সে তো আর ভুল হবার নয়। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় নেই ঠিকই। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্যের ব্যাপার, খুকি আর দেখা করতে এলো না। স্বগ্রাম থেকে ফিরবার 2 বছর পর রাধামোহন তার পিসির বাড়ি বেড়াতে গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক মনে করতে পারল না প্রথমে। পিসিমাকে ডেকে ফটোটি দেখাতে তিনি বললেন, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মারই বিয়ে হয়নি তখন। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতে থাকি। তারপর পিসিমা কতকটা যেন আনমনেই বলল, আহা, একটু একটু মনে হয় ওকে, বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগেকার কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ কিছু মনে পড়তে বলল, কি নাম ছিল ছোট পিসিমার? বড় পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করো। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। আবার একটা সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। আজকের মতন টাটা।